আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো নাস্তা খেয়ে ভাবলাম যে বাজারটা একটু গুছিয়ে নেই, আর যা যা রান্না করব সব কিছু কেটে বেছে নিব। এই বছরের ফার্স্ট টাইম নতুন আলু, শালগম, সিম, কফি এগুলা তো অনেক আগেই খাওয়া হয়েছে। নতুন আলু দিয়ে ভাবছি আজ ফুলকপি দিয়ে রান্না করব। অফ ক্যামেরায় আমি প্রতিটা সবজি কেটে নিচ্ছি, তো এক এক করে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এই পর্যায়ে মাছ ধুয়ে পরিষ্কার করে ফুলকপি, নতুন আলুও ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো যেহেতু করলা ভাজি করব, তো আলুটাও আমি ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। করলা, আলু, আর এখানে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ এভাবে একবারে কাটাকাটি করে গুছিয়ে গেলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। এখানে কিছু রুই মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করব। তো এখন এই মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি মাছটা ভেজে নিব। যেহেতু গ্যাসের একটা প্রবলেম চলতেছে, আমি তাড়াহুড়া করতেছি যত তাড়াতাড়ি রান্না করা যায়। অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এখন তরকারি রান্না করব, তার জন্য একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এ পর্যায়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিতে না দিতেই গ্যাসটা হচ্ছে চলে গেছে। তো ইলেকট্রিক চুলায় আবার কড়াইটা বসিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আর কিছুটা সময় ভেজে নিব। ভেজে এবার দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো, ঝালটা যে যে পরিমাণ খায়, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো একটু পানি দিয়ে আর কি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মশলাটা বলক চলে আসছে, তো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ফালি করা কয়েকটা কাঁচামরিচ। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সবজিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো শেষ হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো, কেটে রাখা টমেটোগুলো একটু পরেই দিলাম, নয়তো গলে যাবে। তো সবজিটা এই পর্যায়ে আমার ভালো করে কষানো শেষ। দেখতেছি যে আমার সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। আমি আবার সব সময় সব কিছু কষানোর মধ্যে সিদ্ধ করার চেষ্টা করি। কষানোর মধ্যে সিদ্ধ করলে হয় কি তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো এখন দিয়ে দিব ঝোলের পানি, আর ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এক এক করে আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তরকারিটা বলক চলে আসছে, তো আমি দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন লবণ চেক করে দিয়ে দিব ধনেপাতা। এই পর্যায়ে তরকারিটা আমার রান্না করা শেষ। তরকারিটার কালারটা অনেক সুন্দর আসছে। যদিও শীতের মৌসুমে তরকারি যে কোনো খাবার খেতেই অনেক টেস্ট লাগে। তরকারিটা আমি একটা বাটিতে সার্ভ করে নিব, আর অন্য চুলায় আমার রান্না বান্না চলতেছে। এ পর্যায়ে ডালও আমার রান্না করা শেষ। তো এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ধনেপাতা। আর এখানে হচ্ছে করলা ভাজিটাও করে নিচ্ছি আমি। যদিও আমি এটা ক্যামেরায় পুরাটা ক্যাপচার করি নাই, কিছুটা শেয়ার করলাম। এ পর্যায়ে রান্নাবান্না আমার শেষ। তো নতুন আলু আনছি, আর ভর্তা তৈরি করব না তা কি হয়। অফ ক্যামেরায় আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজও কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিব।
আলুর ভর্তা বরাবরই আমার খেতে খুব টেস্ট লাগে। আলুর ভর্তা, ডাল, ডিম তো সেই খাবার। তো এখন যেহেতু নতুন আলু আসছে, প্রায় সময় আমি নতুন আলুর ভর্তা তৈরি করব। তো আজ একটু ভিডিও করে রাখলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তেল একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এখন আলুটি এক এক করে মাখিয়ে নিব। আলু যদিও তেমন খাওয়া ঠিক না, যেহেতু আমার হাজব্যান্ডের হচ্ছে ডায়াবেটিস, উনি আলু বেশি পছন্দ করে না। তারপরেও আলু আমার হচ্ছে ভাতের মতো, যতই খাই অতই ভালো লাগে। আর আলুটা হচ্ছে সব তরকারিতেই মানায়, সব তরকারিতেই বেস্ট। তো এখানে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে ভর্তাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম, একটু লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম। এই পর্যায়ে দুপুরের রান্না বাড়া আদারওয়াইজ যা কাজ আছে সব কিছুই শেষ। আজ খাবারের মেনুতে যা ছিল, তো এখানে টক ডাল রান্না করে নিয়েছি বেলুম্বা দিয়ে, যদিও আমি ডালের রেসিপি রান্না শেয়ার করি নাই। তো এখন অফ ক্যামেরায় দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম, ভাবলাম যে বাসায় কি নাস্তা তৈরি করা যায়। এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো। বাসায় যেহেতু বেসন নাই, তো একটু কিছুটা পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম, বেকিং সোডা বা পাউডার যাই বলেন। তো এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম যাতে আটাটা একটু সফট হয়। এবার সবগুলো উপকরণ একসাথে একটু একটু পানি বারবার দিয়ে গলিয়ে নিব, একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা আমার রেডি। ঘরের মধ্যে হচ্ছে অনেক সময় রমজান ছাড়া বেশিরভাগই বেসন থাকে না, তো ভাবলাম যে ডিম চপ তৈরি করব, তার জন্য আটা দিয়ে হচ্ছে আজকে বেসন তৈরি করে ফেললাম। এই আলুর ভর্তাটা দুপুরেই তৈরি করা ছিল, তো এখন আর আমার কোনো ঝামেলা হয় না। ডিমও আমি আগেই সিদ্ধ করে রেখেছি। তো আলুটা আমি 3 ভাগ করে হচ্ছে এখন আলুর ভিতরে ডিমটা ঢুকিয়ে এক এক করে প্রত্যেকটা ডিম চপ রেডি করে ফেলছি। আর চুলায় হচ্ছে আমি তেল বসিয়ে রাখছি। এখন হচ্ছে আমি বেসন ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে প্রত্যেকটা ডিম চপ আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। এক এক করে আমি প্রত্যেকটা ডিম চপ ভেজে নিব। খাওয়ার জিনিস খাইলে অনেকভাবেই খাওয়া যায়, তো এক এক করে প্রত্যেকটা ডিম চপ আমি ভেজে নিচ্ছি, আর একটা চাকুর সাহায্যে আমি স্লাইস করে নিব। তো এখন নাস্তাটা আমার রেডি। এখানে সস আছে, মেয়োনিজ আছে, যে যেটা দিয়ে খায় খাবে, আর বিস্কুটও রাখা আছে। চা আর শেয়ার করলাম না। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।